শুধু বন্ধুরা, ল্যান্ড সার্ভে এডুকেশন টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা দেখব মৌজা নকশায় যে লেখা থাকে যে 100 কুড়িতে 1 জরিপ, 80 জরিপে 1 মাইল, এটি বলতে আমরা কি বুঝি, এই বিষয়টি নিয়ে আজকে আমাদের বিস্তারিত আলোচনা থাকবে এবং এই ভিডিওর মাধ্যমে আমরা অনেক কিছু জানতে বা শিখতে পারবো। আমরা নকশার ভিতরে অনেক সময় দেখি যে নকশার উপরে এখানে লেখা থাকে 16 ইঞ্চি সমান 1 মাইল, তার নিচে লেখা থাকে 100 কুড়িতে 1 জরিপ বা 80 জরিপে 1 মাইল। এই যে লেখাটি, এটি কি কারণে লেখা হয় বা এটির বৈশিষ্ট্যটা কি, এটি সম্পর্কে আমরা জানবো। এটি আসলে একটি গান্টার শিকল বা চেইনের একটি পরিমাপের একক এখানে উল্লেখ করা হয়েছে যে 100 কুড়িতে 1 জরিপ, আবার 80 জরিপে হবে 1 মাইল। ঠিক একইভাবে এখানে 16 ইঞ্চি সমানও কিন্তু 1 মাইল। তো এটির যে একটি সম্পর্ক এবং এটি কিভাবে নিয়ন্ত্রণ করে, এই বিষয়টি সম্পর্কে আজকে আমরা ভিডিও দেখবো। তো বন্ধুরা, চলুন আমরা দেখে আসি। কড়ি বা লিঙ্ক বলতে আমরা কি বুঝি? আসলে কড়ি বা লিঙ্ক একই বিষয়। এটি লিঙ্কও বলতে পারেন, কড়িও বলতে পারেন, দুটো কিন্তু একই বিষয়। শব্দ দুটি ভিন্ন, শুনতে কিন্তু এদের কাজ একই। যেই লিঙ্ক সেই হলো কড়ি। দ্বিতীয়ত, জরিপ বা শিকল বা চেন, এই তিনটি বিষয় একই, শুনতে ভিন্ন। যেটি শিকল সেটি কিন্তু চেন। চেন ইংলিশে বলা হয়, বাংলায় শিকল, এবং জরিপও বলা হয়। তাহলে আমরা বুঝলাম জরিপ, শিকল, চেন এই তিনটি বিষয় একই বিষয়। কড়ি, লিঙ্ক হলো দুটো একই বিষয়। আমরা জানি যে একটি গান্টার শিকল 100 লিঙ্ক থাকে। আমরা পূর্বে অনেক ভিডিও তৈরি করেছি গান্টার শিকল নিয়ে বা গান্টার চেন নিয়ে। এই গান্টার চেনটি, এই শিকলটি সম্পূর্ণটাই কিন্তু 100টি লিঙ্কে বিভক্ত করা থাকে। মানে 100 লিঙ্কে 1 জরিপ বা 100 লিঙ্ক সমান 1 শিকল, 1 চেন হয়ে থাকে। অতএব আমরা যদি 100 লিঙ্ককে 1 জরিপ বা 1 চেন শিকল পাই, সেহেতু এখানে 80 জরিপে 1 মাইল বলা হয়েছে। আমরা একটু দেখি, এখানে বলা হয়েছে যে 80 জরিপে 1 মাইল। এখানে আবার 100 কুড়িতে 1 জরিপ, 80 জরিপে, এরকম 80টি জরিপে হবে 1 মাইল, মানে 80 চেন হবে 1 মাইল। হ্যাঁ, এখানে 100 লিঙ্ক 1 জরিপ, 1 জরিপ, চেইন, শিকল, শিকল, চেইন, জরিপ একই বিষয়, তার মানে 100 লিঙ্ক হলো 1 চেইন। আবার যেহেতু এখানে বলেছি যে 80 জরিপে 1 মাইল, তার মানে 100টা লিঙ্ক সমান যদি 1 জরিপ হয়, এখানে 80 জরিপ, তার মানে 80কে যদি আমরা 100 দিয়ে গুণ দেই, তাহলে কত পাবো, কত লিঙ্ক পাবো, তাই না? এই 80 জরিপটাকে যদি 100 দিয়ে গুণ দেই, কেন 100 দিয়ে গুণ দেবো? জানি যে 1 জরিপ সমান 100 লিঙ্ক। তাহলে 80 জরিপে কত লিঙ্ক হবে? 8000 লিঙ্ক হবে। তার মানে 1 মাইল সমান হবে 8000 লিঙ্ক। এখন আমরা এর আগের পূর্বে ভিডিওতে আমরা দেখেছি যে গান্টার শিকলের বিস্তারিত ভিডিও আমাদের আছে, সেখানে উল্লেখ করা আছে যে 1 লিঙ্ক সমান হচ্ছে 0.66 ফিট। আমরা জানি 1 লিঙ্ক সমান 0.66 ফুট। অতএব 8000টাকে যদি আমরা 8000 লিঙ্কটাকে যদি আমরা ফুটে দেখতে চাই, 1 লিঙ্কের যে মান 0.66 ফুট দিয়ে গুণ দিলে আমরা পাচ্ছি কত? 5280 ফুট। আমরা পূর্বের ভিডিওতে অনেকবার জানানোর চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি যে 16 ইঞ্চি সমান 1 মাইল যে নকশাগুলো, সেখানে কিন্তু 16 ইঞ্চিতে আপনি পাবেন 5280 ফুট বা 1 মাইল। গজে দেখতে গেলে 1760 গজ, ইঞ্চিতে দেখতে গেলে 63360 ইঞ্চি। অতএব আমরা এখানে যে 80 জরিপে 1 মাইল বলা হয়েছে, এখানে লিঙ্ক 80 জরিপের লিঙ্ক হবে 8000 লিঙ্ক। হ্যাঁ, যেহেতু 1 জরিপে 100 লিঙ্ক, তাহলে 80 জরিপে হবে 8000 লিঙ্ক। আর 8000 লিঙ্কটাকে যদি আপনি ফুটে দেখতে যান, তাহলে পাবেন 5280 ফুট। তবে এটি কিভাবে হয় আমরা বিস্তারিত জানতেছি, আপনারা ভিডিওটি দেখতে থাকেন। আর ভিডিওটি যদি আপনাদের অবশ্যই ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পরবর্তীতে আরো সুন্দর করে ভিডিও তৈরি করবার জন্য উৎসাহ প্রদান করবেন। কিভাবে কনভার্ট করে গজ, ফুট, ইঞ্চি কিভাবে কনভার্ট হয়। লক্ষ্য করেন, 80 জরিপে 1 মাইল বলা হয়েছে, কিন্তু এখানে 80 জরিপে 1 মাইল বলা হয়েছে। আচ্ছা, 1 মাইল সমান 8000 লিঙ্ক কিভাবে হলো? 80 জরিপটাকে যদি আমরা লিঙ্ক দিয়ে গুণ দেই, তাহলে পেয়ে যাচ্ছে 8000 লিঙ্ক। যেহেতু 100 লিঙ্কে 1 জরিপ, তাহলে 80 লিঙ্কে হবে 8000 লিঙ্ক। 1 মাইল সমান 1760 গজ কিভাবে হলো আমরা সেটি দেখবো। যেহেতু 80 গুণন 22 দিতে হবে। কেন 22 দিব? জানি যে একটি জরিপ মানে একটি চেইন, একটি শিকল থাকে হলো 22 গজ।
তাহলে যেহেতু এখানে বলা হয়েছে যে 80 জরিপ মানে 80 শিকল 80 চেইন, তার মানে 80কে যদি 22 দিয়ে গুণ দিই, যেহেতু 22 গজ থাকে একটি চেইন, তাহলে 80 গুণ দিলে হচ্ছে 1760 গজ। আপনারা ক্যালকুলেটর দিয়ে হিসাব করে নেবেন, কোনো সমস্যা নাই। এরপরে আমরা এটাকে যদি ফুটে দেখতে যাই যে 1 মাইল সমান কত ফুট, সেটা কি করবো, 1760টাকে 3 ফুট 3 দিয়ে গুণ দেবো। কেন 3 দিয়ে গুণ দেবো সেটা তো বুঝতে পারতেছেন যে 3 ফুটে হচ্ছে 1 গজ, এটাকে ফুটে রূপান্তর করতে হলে সেটা দিয়ে গুণ দিয়ে 5280 ফুট আমরা পাচ্ছি। এরপরে আমরা যদি এটাকে ইঞ্চিতে দেখতে যাই, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, 5280টাকে 12 দিয়ে গুণ দিলে সেটি ইঞ্চিতে কনভার্ট হয়ে যাবে। যেমন এখানে দেখেন 1 মাইল সমান, তাহলে আমরা পাচ্ছি 63360 ইঞ্চি। অতএব 1 মাইল সমান, এই যদি এভাবে লেখা থাকে যে 100 গড়িতে 1 জরিপ, 80 জরিপে 1 মাইল, এরকম যদি থাকে তাহলে আমরা কি বুঝবো, 80 জরিপে যেহেতু 1 মাইল হলে 1 মাইলে হবে 8000 লিঙ্ক। 1 মাইল সমান গজে আসবে হলো 1760 গজ। লিঙ্কে দেখতে গেলে আমরা পাবো 8000 লিঙ্ক। 1 মাইল সমান গজে দেখতে গেলে আমরা পাবো 1760 গজ। 1 মাইলকে যদি আমরা ফুটে দেখতে চাই, আমরা ফুটে দেখতে পাবো 5280 ফুট। 1 মাইলকে যদি আমরা ইঞ্চিতে দেখতে যাই, তাহলে আমরা পাবো 63360 ইঞ্চি। তো বন্ধুরা, এখন আমাদের জানার বিষয় হলো যে আমরা 1 কোড়ি বা লিঙ্ক, 1 লিঙ্ক সমান কত ফুট, বা 1 কোড়ি সমান কত ফুট, 1 কোড়ি সমান কত ইঞ্চি, 1 কোড়ি সমান কত গজ, 1 কোড়ি সমান কত হাত, 1 কোড়ি বা লিঙ্ক সমান কত মিটার, এই বিষয়টি কিন্তু আমাদের জানা অত্যন্ত দরকার আছে। যেহেতু এখানে লিঙ্ক এবং কোড়ির হিসাব করতে হবে, আমাদেরকে লিঙ্ক এবং কোড়ি সম্পর্কে জানতে হবে। তো এটি জানার জন্য আমাদেরকে বেসিক যে একটি হিসাব, সেটি আমরা অবশ্যই সকলে জানি। বিষয়টি আরেকটু ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করব, এবং এটি হচ্ছে 1 ইঞ্চি সমান 2.54 সিএম মানে সেন্টিমিটার। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। আর 1 মিটার সমান হচ্ছে 39.37 ইঞ্চি। 1 গজ সমান হচ্ছে 3 ফুট বা 36 ইঞ্চি। 1 ফিট সমান হচ্ছে 12 ইঞ্চি। 1 হাত সমান হচ্ছে 18 ইঞ্চি। এই যে একটি বেসিক ধারণা বা বেসিক নলেজ, এটি কিন্তু আমরা কম বেশি সকলেই জানি, আবার হয়তো মনে থাকে, অনেকের মনে থাকে না। এই বিষয়টি কিন্তু আপনাদেরকে আগে বিষয়টি সম্পূর্ণটাই মাথায় গুছিয়ে নিতে হবে, নলেজে রাখতে হবে। তারপরে আমরা এই যে 1 কোড়ি বা 1 লিঙ্ক সমান কত ফুট, কত ইঞ্চি, কত গজ, কত হাত, এটি আমরা ক্যালকুলেশন করব। তো বন্ধুরা, আমরা দেখব যে 100 কোড়ি 66 ফুট। 100 কোড়ি মানে 1 চেইন, 1 শিকল, 1 জরিপ, 66 ফুট। আমরা জানি একটি গান্টার চেইন বা শিকল থাকে সম্পূর্ণটাই 66 ফুট বা 100 তো লিঙ্ক। তো এই 66 ফুটটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ দিই, তাহলে তো আমরা 1 লিঙ্ক সমান কত ফুট সেটি দেখতে পাচ্ছি, 0.66 ফুট। 1 কোড়ি সমান হচ্ছে 0.66 ফুট হলে এটি যদি আমরা ইঞ্চিতে দেখতে চাই, সেক্ষেত্রে আমরা 12 দিয়ে গুণ দেবো, তাহলে আমরা পাবো 7.92 ইঞ্চি। এটি গেল 1 কোড়ি সমান কত ইঞ্চি সেটা। তারপরে 1 কোড়ি সমান কত গজ, এটি কনভার্ট করার জন্য আমাদেরকে কি করতে হবে, 1 কোড়ি সমান যেহেতু আমরা 7.92 ইঞ্চি পেলাম, এখন এটিকে গজে করে নিয়ে আসতে হলে আমাদেরকে 36 দিয়ে গুণ দিতে হবে। কেন 36 দিয়ে গুণ দিব, আমরা জানি 36 ইঞ্চি সমান 1 গজ মানে 3 ফুট সমান 1 গজ। এরপরে আমরা 1 কোড়ি সমান যদি আমরা জানতে চাই কত হাত, মানে 1 লিঙ্ক সমান কত হাত, এটি যদি আমরা জানতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, যেহেতু আমরা জানি 1 লিঙ্ক সমান 7.92 ইঞ্চি। এখন এই ইঞ্চিটাকে আমরা দেখলাম যে 18 ইঞ্চি সমান হচ্ছে 1 হাত। আমাদের এই যে হাত, এই হাতটি আছে হলো 18 ইঞ্চি। এখন আমরা 1 লিঙ্কটাকে যদি আমরা হাতে দেখতে চাই যে 1 লিঙ্ক সমান কত হাত, এই যে 7.92 ইঞ্চি 1 লিঙ্ক বা 1 কোড়ি সমান, এটাকে যদি 18 দিয়ে গুণ দিই আমরা, তাহলে কিন্তু হাতে রূপান্তর হয়ে যাবে। 1 লিঙ্ক সমান 1 কোড়ি সমান পাবো আমরা 0.44 হাত। এর পরবর্তীতে আমরা 1 কোড়ি সমান কত মিটার, এটি যদি আমরা দেখতে চাই, আমরা জানি যে 1 কোড়ি বা 1 লিঙ্ক সমান 7.92 ইঞ্চি। এখন এটাকে 39.37 দিয়ে যদি গুণ দিই, তাহলে আমরা পাবো 0.2011 মিটার। মানে 1 লিঙ্ক বা 1 কোড়ি সমান হচ্ছে 0.2011 মিটার। এখন যদি কেউ আমাকে বলে, বা আমি যদি এখন বলতে চাই বা জানতে চাই, আমার 1
কোটি সমান 0.66 ফুট। যদি আমি ফুটে দেখতে চাই 1 কোটি সমান হচ্ছে 7.92 ইঞ্চি। যদি ইঞ্চিতে বলতে চাই 1 কোটি সমান কত গজ, 0.22 গজ। 1 কোটি সমান কত হাত, 0.44 হাত। 1 কোটি সমান হচ্ছে 0.2011 মিটার। এগুলো 1 কোটির যে একটা মান সেটি আমরা পেয়ে গেলাম। 1 কোটি সমান কত কি হবে। এখন প্রশ্ন হচ্ছে এখানে যে স্কেলটিতে লেখা আছে যে 100 কোটিতে 1 জরিপ, 80 জরিপে 1 মাইল। আবার এখানে দেখেন স্কেল 16 ইঞ্চি সমান 1 মাইল, 16 ইঞ্চি সমান 1 মাইল, আবার 80 জরিপে 1 মাইল। এর যে একটি সম্পর্ক, এটি আমরা কিভাবে বুঝবো, এই সম্পর্কটা আমরা কিভাবে বের করব সেটি একটু জানার বিষয় আছে। আমি মনে করি ভিডিওটি অবশ্যই এই বিষয়টি আপনারা দেখবেন। যে দেখেন এই 80 জরিপ মানে 80 চেনটাকে যদি আমরা 16 দিয়ে ভাগ দিই তাহলে 1 ইঞ্চিতে কত চেন পড়তেছে এই বিষয়টি কিন্তু আমাদের বেরিয়ে আসবে। হ্যাঁ, এই 80টাকে যদি আমরা 16 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের 1 ইঞ্চিতে পড়তেছে 5 চেন বা 5 জরিপ, রাইট। যেহেতু এই নকশায় বলা হয়েছে যে 16 ইঞ্চি সমান 1 মাইল, 16 ইঞ্চি সমান কত 1 মাইল। আবার এখানে বলা হয়েছে 80 জরিপেও কিন্তু 1 মাইল। তাহলে এই 80টাকে যদি আমি 16 দিয়ে ভাগ দিই তাহলে 1 ইঞ্চিতে কত জরিপ পড়তেছে, কত শিকল পড়তেছে সেটি বেরিয়ে আসতেছে। তাহলে 80টাকে 16 দিয়ে ভাগ দিলে আমরা পাচ্ছি 5 চেন করে। 5 16 80। তাহলে 1 ইঞ্চিতে আমরা পাচ্ছি 5 জরিপ মানে 5 শিকল, 5 চেন, তাই না। 1 ইঞ্চিতে আমরা নকশায় যদি 1 ইঞ্চি পরিমাপ করি আমরা ফিল্ডে সরেজমিনে পাবো 5 চেন। আবার 1 ইঞ্চিতে যদি আমরা নকশায় 1 ইঞ্চি পরিমাপ করি তাহলে সেটা লিঙ্কে যদি আমরা কনভার্ট করে দেখতে চাই তাহলে আমরা পাবো 5কে যদি আমরা গুণ দিই 100 দিয়ে, যেহেতু জানি যে 100 লিঙ্কে 1 জরিপ, তাহলে 5 জরিপে হবে 500 লিঙ্ক। তাহলে আমরা 1 ইঞ্চি পাবো নকশায়, সরেজমিনে পাবো 500 লিঙ্ক। আবার যদি 1 ইঞ্চিতে আমরা গজই দেখতে চাই, যে নকশায় যদি আমরা 1 ইঞ্চি পাই সেক্ষেত্রে আমরা গজে সরেজমিনে কত গজ পাবো, সেক্ষেত্রে সহজ বিষয় 500 লিঙ্ক যেহেতু আমরা পেয়েছি। আমরা যেহেতু জানি যে 1 লিঙ্ক বা কোড়ি সমান 0.22 গজ, আমরা যদি এটা গুণ দিই 500টাকে, 500 লিঙ্কটাকে, লিঙ্কের মান যদি 0.22 গজ হয় তাহলে এখানে 500 লিঙ্ক যেহেতু আমরা পাচ্ছি 1 ইঞ্চিতে, 500কে যদি আমরা 0.22 দিয়ে গুণ দিই তাহলে আমরা পাবো 110 গজ। এরপরে আমরা দেখি যদি আমরা দেখতে চাই ইঞ্চিতে, যেহেতু আমরা জানি 1 লিঙ্ক সমান 7.92 ইঞ্চি, যেহেতু এখানে 1 ইঞ্চিতে পাচ্ছি আমরা 500 লিঙ্ক, আমরা যদি এই 7.92 দিয়ে এটি গুণ দিই তাহলে আমরা পাচ্ছি 3960 ইঞ্চি। অতএব নকশায় পাবো 1 ইঞ্চি, আমরা সরেজমিনে পাবো হলো 3960 ইঞ্চি যদি আমরা ইঞ্চিতে দেখতে চাই। তারপরে দেখেন এখানে যদি আমরা হাতে দেখতে চাই, আমরা নকশায় পাবো 1 ইঞ্চি, আমরা যদি ফিল্ডে সরেজমিনে হাতে মাপতে চাই সেক্ষেত্রে আমাদেরকে মাপতে হবে 220 হাত। সেটি কিভাবে, যেহেতু আমরা জানি 1 লিঙ্কের 1 লিঙ্ক সমান কত হাত আসছে এখানে 0.44 হাত। এখানে কিন্তু আমি কোড়ি লিখেছি, এটা কিন্তু কোড়ি লিঙ্ক একই জিনিস। হ্যাঁ, 1 কোড়ি সমান যেহেতু 0.44 হাত, এখানে আমরা পাচ্ছি কত 500 লিঙ্ক বা 500 কোড়ি, 0.44 হাত দিয়ে যদি গুণ দিই তাহলে আমরা পাচ্ছি 220 হাত। অতএব নকশা যদি পাই আমরা 1 ইঞ্চি বা 500 লিঙ্ক হবে। আর লিঙ্কটাকে যদি আমরা ইঞ্চিতে দেখতে চাই বা হাতে দেখতে চাই, এই সূত্রগুলো, এই ফর্মুলাগুলো আমরা মুখস্থ করবো, প্রয়োগ করবো। হাতে দেখতে চাইলে 0.40 হাত দিয়ে গুণ দিলে আমরা পাবো 220 হাত। এখন যদি আমরা পরিশেষে ফুট দিয়ে দেখতে চাই, আমরা পূর্বে অনেক ভিডিওতে থিওরি স্কেলের যে ভিডিওগুলো আছে সেগুলোতে আমরা বারবার বলার চেষ্টা করেছি 16 ইঞ্চি সমান 1 মাইল নকশার ক্ষেত্রে 1 ইঞ্চিতে পাবো আমরা 330 ফুট। সেটাও কিন্তু এখানে প্রমাণ হয়েছে। দেখেন যে এখানে দেখেন 1 ইঞ্চিতে 500 লিঙ্ক, 500 লিঙ্ক, আবার ইঞ্চি সমান 500 লিঙ্ক, যেহেতু 1 লিঙ্ক সমান হচ্ছে কত 0.66 ফুট, তাহলে 500 লিঙ্কটাকে 0.66 দিয়ে গুণ দিলে আসতে চাই দেখেন 330 ফুট। এখানে কিন্তু 330 ফুটে আমরা দেখতে পাচ্ছি। আমরা নকশায় মাপ দেবো 1 ইঞ্চি, যদি সেটা আপনি লিঙ্কে জানতে চান সেক্ষেত্রে হবে 500 লিঙ্ক, ফুট হলো আপনার 330 ফুট। যেহেতু 1 লিঙ্ক হচ্ছে 0.66 ফুট, তার মানে 500 লিঙ্কে হবে 330 ফুট। তো বন্ধুরা, আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে আমি আসলে এটি লিঙ্ক করি জরিপ সম্পর্কে আপনাদেরকে কি বোঝাতে চেয়েছি। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে, আপনারা অনেক কিছু জানতে পারবেন। সাবস্ক্রাইব না করে কেউ এড়িয়ে যাবেন না, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।